হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমার নাম ইশরাক সান এবং গ্রামার গেইনস এডুকেশনের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সো মূলত আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম এবং আজকের ভিডিও টপিক হচ্ছে ন্যারেশন। সো এই ভিডিওতে আমরা শুধু কথা বলবো ন্যারেশন নিয়ে, ইন ডেপথ ডিসকাশন করব এবং পরবর্তী আরও দুইটি ভিডিও আসবে, ওটাতে আমরা ইন ডেপথ টাইপস অফ ন্যারেশন এবং ট্রান্সফর্ম কিভাবে করব ন্যারেশনগুলো সেটা নিয়ে ডিসকাস করব। তো চলুন কথা না বাড়িয়ে স্লাইডসে চলে যাচ্ছি। ওকে, সো আমরা চলে আসলাম এখন ন্যারেশনের স্লাইডসে এবং আমরা প্রথম স্লাইডে দেখতে পারতেছি যে এখানে একটি কন্টেন্টস সাজানো আছে। সো আজকের ভিডিওতে আমরা যা যা ডিসকাস করব সেটারই একটি কন্টেন্ট। তো প্রথমেই আজকে আমরা ডিসকাস করব হোয়াট ইজ ন্যারেশন। সো আমরা জানবো ন্যারেশন অ্যাকচুয়ালি কি, দেন হচ্ছে টাইপস অফ ন্যারেশন, ন্যারেশনের টাইপস কত প্রকার, মানে ন্যারেশন কত প্রকার সেটা নিয়ে আমরা হচ্ছে গো থ্রু করব। দেন আমরা জানবো রিপোর্টেড ভার্ব এবং রিপোর্টেড স্পিচ কাকে বলে। দেন পাংচুয়েশনের মাধ্যমে আমরা হচ্ছে ন্যারেশন কিভাবে আইডেন্টিফাই করব সেটা জানবো। দেন অলসো আমরা জানবো সাবজেক্ট, অবজেক্ট অ্যান্ড পসেসিভের ফর্মগুলো কি কি, যেটা আমাদের ন্যারেশনের সময় হচ্ছে কাজে আসবে। দেন আমরা জানবো চেঞ্জ অফ পারসন কিভাবে করতে হয় ন্যারেশনে। বাট লাস্টলি যে 5 টাইপস অফ সেন্টেন্স অ্যান্ড টেন্স রয়েছে সেটা আমরা যখন টাইপস আরও ইন ডিটেলস নেক্সট ভিডিওতে ডিসকাস করব, তখন হচ্ছে আমরা এই 5 টাইপস অফ সেন্টেন্স এবং টেন্সের স্ট্রাকচার যেটা ন্যারেশনে লাগবে সেটা নিয়ে আমরা ডিসকাস করব। বাট আপাতত আমরা ন্যারেশনের ইন্ট্রোডাকশন থেকে চেঞ্জ অফ পারসন পর্যন্ত এই ভিডিওতে গো থ্রু করব। সো চলুন শুরু করে দেওয়া যাক। ওকে, সো আমরা এখন চলে আসলাম ন্যারেশনের ইন্ট্রোডাকশনে। সো আমরা এখন জাস্ট জানবো ন্যারেশন কাকে বলে। সো আমরা প্রথমেই ডেফিনেশনটি দেখি। ন্যারেশন রেফার্স টু দি ওয়ে উই রিপোর্ট হোয়াট সামওয়ান হ্যাজ সেইড। ইট ইজ দি প্রসেস অফ কনভেইং আ স্পিকার্স ওয়ার্ডস অর থটস টু আ লিসেনার অর রিডার। মানে হচ্ছে আমরা কোনো গল্প বা স্টোরি বলতে গিয়ে বা কারো কনভারসেশন বা সেন্টেন্স বলতে গিয়ে অনেক সময় অন্য কারো কথা যে বলি উইথাউট চেঞ্জিং এনিথিং ইন দি সেন্টেন্স, মানে যে যেভাবে বলেছে ওই সেন্টেন্সটাকে হুবহু সেইভাবেই যখন বলি সেটাকেই বলে ন্যারেশন। মানে একজন পার্সন যা বলেছে সেটা অন্য পার্সনের কাছে বুঝিয়ে বলা, এটাকেই বলে ন্যারেশন। এই প্রসেসে আমরা কথার শব্দ, মিনিং আর এক্সপ্রেশন চেঞ্জ করেও বলে থাকি, যেটা আরেক পার্সন ইজিলি বুঝতে পারবে। সো আরেকটু পড়ে নেই। দিস ইজ আ ফান্ডামেন্টাল স্কিল ফর ক্লিয়ার কমিউনিকেশন, ওয়েদার ইউ আর রাইটিং আ স্টোরি, রিপোর্টিং নিউজ অর সিম্পলি রিটেলিং আ কনভারসেশন। মানে ন্যারেশন ভালো জানতে পারলে আমরা ক্লিয়ারভাবে নিউজ, স্টোরি এবং কনভারসেশন রিপিট করতে পারবো উইথাউট কনফিউশন। এখানে একটি এক্সাম্পল আছে, আমরা এক্সাম্পলটা দেখে নিলে আরেকটু ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। হি সেইড আই অ্যাম গোয়িং টু দি লাইব্রেরি। সো এখানে আই অ্যাম গোয়িং টু দি লাইব্রেরি এটা কিন্তু আমার কথা বলতেছে না, এটা কিন্তু হি সেইড মানে আরেকজন বলেছে। সো আরেকজন যে কথাটা বলেছে সে হুবহু এই কথাটাই বলেছে যে আই অ্যাম গোয়িং টু দি লাইব্রেরি। সো উনার হুবহু কথাটাই হচ্ছে আমি রিপিট করে বলছি। সো এটাই হচ্ছে ন্যারেশনের একটি সেন্টেন্স। সো আমরা এখন জানলাম ন্যারেশন কি। সো এখন আমরা জেনে নেই ন্যারেশনের টাইপসগুলো কি কি। আমরা এখন চলে আসলাম ন্যারেশনের টাইপসে। সো এই স্লাইডে আমরা জানবো ন্যারেশন কত প্রকার ও কি কি। সো বেসিক্যালি আমরা দেখতে পারতেছি ন্যারেশন অনলি টু টাইপস। ফার্স্ট হচ্ছে ডিরেক্ট স্পিচ, সেকেন্ড হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। সো ডিরেক্ট স্পিচ কাকে বলে একটু দেখে নিচ্ছি। Direct speech is when we write or say exactly what someone said using their own words. It shows the original speaker's words without changing them. মানে ডিরেক্ট স্পিচ হচ্ছে যখন আমরা শুধু লিখি বা বলি যে কেউ বা কোনো পার্সন কি বলল, তার এক্স্যাক্ট ওয়ার্ডস ইউজ করে আমরা তার কথাটি এক্সপ্লেইন করি বা শেয়ার করি। এখানে অরিজিনাল স্পিকার যা বলেছে তার কথা চেঞ্জ করা হয় না। যেমন এক্সাম্পলটি দেখে নেন। শি সেইড আই অ্যাম হ্যাপি। সো এখানে আই অ্যাম হ্যাপি যে কথাটি আছে এটা কিন্তু আমার কথা বলছে না, এখানে কথাটা বলছে শি। দ্যাট মিনস শি
পার্সনটি হুবহু এই কথাটিই বলেছে আই এম হ্যাপি, এবং তার সেন্টেন্সের ভেতরে কিন্তু কোনো বিকৃত করা হয়নি। জাস্ট যেভাবে অরিজিনাল ফর্মে কথাটা বলা হয়েছে সেইভাবেই সেন্টেন্সটি অল্টার না করে আমরা কথাটি শেয়ার করেছি। সো এই প্রসেসটিকে বলা হয় ডিরেক্ট স্পিচ। তো এখন আমরা চলে যাই ইনডিরেক্ট স্পিচে। Indirect speech is when we report what someone said without using their exact words. We often change pronouns, tense, and sometimes expressions to fit the sentence. মানে ইনডিরেক্ট স্পিচ হলো যখন আমরা রিপোর্ট করি যে কে কি বলল, কিন্তু তার এক্স্যাক্ট ওয়ার্ডস ইউজ করি না, আমাদের নিজেদের মতো করেই অপর পার্সনের কথা এক্সপ্লেইন করে থাকি। সেই জিনিসটাকেই হচ্ছে আমরা ইনডিরেক্ট স্পিচ হিসেবে বলে থাকি। সো যেমন আমাদের ডিরেক্ট স্পিচে আপনারা লক্ষ্য করেন, যেটা বলেছিলাম শি সেইড আই এম হ্যাপি, এখানে আই এম হ্যাপি যে কথাটি আছে এটা শি হুবহু যে কথাটা বলেছে ওটাই হচ্ছে আমি রিপিটেশন হিসেবে আমি কনভে করছি মেসেজটি। বাট ইনডিরেক্ট স্পিচে আমি সেটাকে ওভাবে লিখিনি, আমি কিন্তু নিজের মতো করে এক্সপ্লেইন করে বলছি যে শি মানে শি পার্সনটি হ্যাপি ছিল। যেমন শি সেইড দ্যাট শি ওয়াজ হ্যাপি, এখানে দুইটা সেন্টেন্সের ভেতরে কিন্তু মেসেজের কোনো চেঞ্জ নাই, জাস্ট চেঞ্জ হচ্ছে গ্রামাটিক্যাল ফর্মে, যে আমি নিজের মতো করে তার যে মেসেজটি ছিল ওইটা কনভে করেছি। আর ডিরেক্ট স্পিচে হচ্ছে সে যেভাবে কথাটি বলেছে ঠিক সেইভাবেই উপস্থাপন করার কাজটি হচ্ছে ডিরেক্ট স্পিচ করে। সো এই হচ্ছে ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচের মধ্যে পার্থক্য। এবং ইনডিরেক্ট স্পিচকে সচরাচর আমরা রিপোর্টেড স্পিচ হিসেবেও বলে থাকি। এবং পরবর্তী ভিডিওতে আমরা যেহেতু ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করব এবং কিছু রুলসও জানবো অ্যান্ড এভরিথিং, সো আমরা আরও ডিটেলসে ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচ কভার করব। সো আমরা এখন চলে যাচ্ছি পাংচুয়েশনের মাধ্যমে কিভাবে আমরা ন্যারেশনকে আইডেন্টিফাই করতে পারি। অলরাইট, আমরা নেক্সট স্লাইডে চলে আসলাম এবং এই স্লাইডে আমরা জানবো ন্যারেশনের ভেতরে আমরা পাংচুয়েশনের মার্কের মাধ্যমে কিভাবে সেন্টেন্সকে আইডেন্টিফাই করতে পারবো। সো ডিরেক্ট স্পিচ উই ইউজুয়ালি পুট দি এক্স্যাক্ট ওয়ার্ডস ইন কোটেশন মার্ক। সো নর্মালি আমাদের যে সেন্টেন্স থাকে শি সেইড আই এম হ্যাপি, আই এম হ্যাপি কথাটি কিন্তু শি পার্সনটি বলেছে এবং এই শি পার্সনের হুবহু কথাতেই হচ্ছে আই এম হ্যাপি, এবং এই হুবহু কথাটি আমরা হাইলাইট করার জন্য আমরা কোটেশন মার্ক ইউজ করে থাকি। কোটেশন মার্ককে অনেকেই আবার বলে থাকে ইনভার্টেড কমা। সো এটার দ্বারা আমরা বুঝতে পারবো যে এটা একটি ডিরেক্ট স্পিচ যেটা আরেকজনের মাধ্যমে আরেকজন বলেছে এবং আমি সেটাই রিপিট করছি। এবং কোটেশন মার্কের আগে আমার অলওয়েজ একটি কমা থাকবে যেটা হচ্ছে কে বলেছে এবং তার সেন্টেন্সটি সেপারেট করে রাখছে। বাট পাংচুয়েশন কিন্তু ইনডিরেক্ট স্পিচের মধ্যে কাজ করে না। যেমন উই ডোন্ট ইউজ কোটেশন মার্ক, এটা নর্মাল একটি সেন্টেন্সের মতোই কাজ করে। রেগুলার পাংচুয়েশন যেমন ফুল স্টপ অর এক্সক্লেমেশন মার্ক অর জেনারেল পাংচুয়েশন মার্ক যেটা সেন্টেন্সটাকে এন্ড করবে, সেটা ছাড়া অন্য কোনো স্পেশাল পাংচুয়েশন মার্ক আমরা ন্যারেশনে দেখতে পাই না ইন টার্মস অফ ইনডিরেক্ট স্পিচ। বাট ডিরেক্ট স্পিচে হচ্ছে আমরা মাস্ট দেখতে পাবো যে কোটেশন মার্ক অথবা ইনভার্টেড কমা থাকবে। আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডসে। ওকে, সো আমরা চলে আসলাম নেক্সট স্লাইডে এবং এই স্লাইডে আমরা কথা বলবো রিপোর্টেড ভার্ব এবং স্পিচ ইন ন্যারেশন কোনটা এবং কিভাবে কাজ করে। সো নর্মালি the verb outside the inverted commas is called a reported verb, or the sentence inside the inverted commas is called reported speech. So আমরা reported speech also known as indirect speech, but আমরা এখানে যে কথাটা বলতেছি এটা কথাটা বলতেছি হচ্ছে direct speech-এর কনটেক্সটে। সো আমরা এখানে ডিরেক্ট স্পিচের যে এক্সাম্পলটা আছে এটা যদি লক্ষ্য করি তাহলে আপনারা দেখতে পারতেছেন যে হি সেইড আই এম হাংরি। সো হি সেইড হি পার্সনের কথাটা যে আছে এটা হচ্ছে আপনার ইনভার্টেড কমার ভেতরে ইনক্লুডেড, এবং এই ডিরেক্ট যে সেন্টেন্সটি রয়েছে যেটা চেঞ্জ করা হয় নাই এইটাকেই বলা হচ্ছে আপনার রিপোর্টেড স্পিচ। বাট এই যে হি সেইড এখানে যে সেইড কথাটি আছে
এই ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটি থাকবে এটাকে বলা হয় রিপোর্টেড ভার্ব অর রিপোর্টিং ভার্ব। যেমন রিপোর্টেড ভার্ব এখানে হচ্ছে said and reported speech হচ্ছে এখানে I am hungry। সো আমরা চলে যাচ্ছি এখন পরবর্তী স্লাইড। নেক্সট স্লাইডে আমরা চলে আসলাম এবং এখানে দেখতে পারতেছি আমরা সাবজেক্ট, অবজেক্ট অ্যান্ড পসেসিভ ফর্মের একটি টেবিল দেওয়া আছে, যেটা হচ্ছে আমরা ন্যারেশনে যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করব তখন আমাদের খুবই কাজে লাগবে। এবং এখানে সাবজেক্টে অবজেক্টের সাথে আপনার পসেসিভের একটি কলাম দেখতে পারতেছেন এখানে। সো নর্মালি এই পসেসিভ হচ্ছে আপনার অ্যাডজেক্টিভও হতে পারে অথবা প্রোনাউনও হতে পারে। সো এই জন্যই এখানে পসেসিভ দেওয়া আছে। সো একটাবার আমরা টেবিলটা গো থ্রু করি। আপনারা যদি এই টেবিলটি ভালো মতো মনে রাখেন তাহলে আপনাদের ন্যারেশন করতে আরও ইজি হবে। যেমন সাবজেক্ট যদি আই থাকে অবভিয়াসলি অবজেক্ট হবে মি, আর এবং এটারই পসেসিভ হবে আপনার মাই। দেন সাবজেক্ট যদি উই থাকে অবজেক্ট হবে আস অ্যান্ড ইটস পসেসিভ হবে আওয়ার। সাবজেক্টে যদি ইউ থাকে অবজেক্টও ইউ থাকবে, কারণ এখানে ইউ ওয়ার্ডটি থাকলে কখনো চেঞ্জ হয় না। সো এটারও হচ্ছে পসেসিভ হবে ইয়োর। ইউ এর মতো হচ্ছে হি এবং শি সেম। হি যদি থাকে তাহলে হিম হবে এবং পসেসিভ হবে হিস। শি যদি থাকে অবজেক্ট হবে হার এবং পসেসিভও হবে হার। এবং সাবজেক্ট যদি দে থাকে এবং অবজেক্ট হবে দেম এবং পসেসিভ হবে ডিয়ার। সো এই টেবিলটা যদি আমরা ভালো মতো মনে রাখি তাহলে আমাদের ন্যারেশন করতে আরও ইজি হয়ে যাবে। আমরা চলে যাচ্ছি এখন নেক্সট এবং লাস্ট স্লাইডে। ওকে, আমরা এখন চলে আসলাম চেঞ্জ অফ পারসন ইন ন্যারেশনে। সো আমরা সবাই জানি পারসন কত প্রকার, দ্যাট ইজ ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। সো অনেক সময় আমাদের রিপোর্টেড স্পিচে যে সেন্টেন্সটি থাকে ওইটা ফার্স্ট পারসনে আছে নাকি সেকেন্ড পারসনে আছে নাকি থার্ড পারসনে আছে, এবং ওই পারসন অনুযায়ী যদি থাকে তখন আমরা ইনডিরেক্ট স্পিচে কিভাবে লিখব সেটাই হচ্ছে এখানে আমরা দেখে নিচ্ছি। এবং একটি জিনিস মনে রাখবেন, যেমন আমরা সেইট দ্যাট ইউজ করি যখন আমরা কারো কথা রিপোর্ট করি, কিন্তু কাকে বলা হয়েছে সেটা মেনশন করি না। এবং আমরা টোল্ড ইউজ করি যখন আমরা লিসেনারের নাম মেনশন করি, মানে যে পার্সনের কাছে বলা হচ্ছে সেটা মেনশন করতে হয়। সো এখানেই আপনারা এক্সাম্পলে দেখে নেবেন। ডিরেক্ট স্পিচ, হি সেইড টু মি আই অ্যাম উইথ ইউ। সো এখানে রিপোর্টেড স্পিচটা যে আছে এখানে হচ্ছে আমার ফার্স্ট পারসন অনুযায়ী আছে। সো ইনডিরেক্ট স্পিচে যদি আমি করি এবং সেইড দ্যাট এবং টোল্ডের বিষয় যেটা আমি ক্লিয়ার করলাম, যেহেতু এখানে হি সেইড টু মি, আমি একজন লিসেনার অ্যাভেইলেবল আছি, তো সো এখানে হি টোল্ড মি বসবে। সো দ্যাট মিনস ইনডিরেক্ট স্পিচে আমাদের হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ উইথ মি। দ্যাট মিনস আমাদের ফার্স্ট পারসনটি হয়ে যাচ্ছে এখানে হি ওয়াজ উইথ মি। দেন সেকেন্ড পারসনে আমি দেখে নিচ্ছি, দ্যাট ইজ হি সেইড টু মি ইউ আর লাইক মি। সো এখানে আমাদের রিপোর্টেড স্পিচটা হচ্ছে সেকেন্ড পারসন অনুযায়ী আছে। সো ইনডিরেক্ট স্পিচে আমাদের এগেন হি টোল্ড মি দ্যাট আই ওয়াজ উইথ হিম। দ্যাট মিনস আমাদের ইউটা হয়ে যাচ্ছে সেকেন্ড পারসনে ফার্স্ট পারসন, এবং এখানে আমাদের ফার্স্ট পারসনে আই হয়ে যাচ্ছে থার্ড পারসন। অ্যান্ড নেক্সট আমরা যদি থার্ড পারসনে যাই তাহলে হচ্ছে এখানে দেখতে পারতেছি ডিরেক্ট স্পিচে দেওয়া আছে হি সেইড টু মি শি ইজ রেডি টু ডু ইট। দ্যাট মিনস আমাদের রিপোর্টেড স্পিচটা থার্ড পারসনে আছে, এবং ইনডিরেক্ট স্পিচেও আমাদের রিপোর্টেড স্পিচের যে প্রোনাউনটি আছে ওটা আমাদের থার্ড পারসনেই থাকবে। দ্যাট ইজ হি টোল্ড মি দ্যাট she was ready to do it. সো এই ছিল আজকের ভিডিও, আশা করি সবাই বুঝতে পেরেছেন। সো পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসব, সেই পর্যন্ত ভালো থাকবেন।